হ্যালো বন্ধুরা, তো তোমরা সব কেমন আছো? দেখো সকাল সকাল সানসেনে আমি বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তোমরা তো কম বেশি সবাই হয়তো জানো যে আমি এখন ভাড়া বাড়িতে থাকি। তো এখন যাচ্ছি বাজারে, বাজার করে শ্বশুরবাড়িতে যাব। তো বাজারে কি কি কিনি চলো তোমাদের সাথে শেয়ার করবো। আমাদেরকেও দেখাইনি আজকে কী কী বাজার করবো। দাও ফুলকপি দাও একটা। না দুজন। টমাটোর দাও 250 টাকা। নাও তোলো। ধনে পাতা দিয়ে দাও আর লেবু দিয়ে দাও, দুটো লেবু দিয়ে দাও আর ধনে পাতা দিয়ে দাও। বলো আর কিছু না? না নিতে বারণ করলো শাশুড়ি মা। চলো আমার তো সবজি বাজার আসছি ঠাম্মা। সামনে চলে এসেছি রাস্তায়। এটা আমার শ্বশুরবাড়ির মন্দির। দেখো এই বাড়ি। মা মাছ সবজিটা এখানে রেখে দিচ্ছি। ওইটা আমার শ্বশুরবাড়ির ঠাকুরের সব জিনিস। এই একটা রুম এখন পর্যন্ত সব রেডি হয়নি, সেই জন্যই আমরা ওখানে থাকি। তো আমরা ঠিক করেছি পুরো বাড়ি রেডি করে একদম সুন্দর করে সাজিয়ে। এটা মা বাবার রুম, এটা আমাদের রুম। দেখো এই রুমটা আমাদের। আমরা এখনো পর্যন্ত সেই জন্যই ভাড়া বাড়িতে আছি, কারণ আমাদের বাড়ি দেখো এখনো কোনো কিছু রেডি হয়নি রুমের মধ্যে। তো সেই জন্য ঠিক করেছি পুরো বাড়ি রেডি করে একদম, তারপরে আমরা এখানে আসবো। এটা আমার বড়ের আলমারি, মানে এখন শাশুড়ি মার জিনিস আছে সব। এই হচ্ছে আমাদের বিছানা। দেখো এখনো পর্যন্ত বাড়ি কোনোভাবে রেডি হয়নি, তো সেই জন্যই আমরা ওখানে থাকি। একদম বাড়ি রেডি করে তারপরে একদম তোমাদেরকে পুরো বাড়িটা দেখাই। কত সুন্দর করে আমার শাশুড়ি মা সব কিছু সাজিয়ে রেখেছে। দেখো কত সুন্দর। এটা কলতলা বাথরুম। আমার সব সবজি কাটা রেডি। শাশুড়ি মা আমাকে বললো সবজিগুলো কেটে দিতে, সব কাটা হয়ে গেছে। এবার ধুয়ে শাশুড়ি মাকে দিয়ে আসবো, শাশুড়ি মা রান্না করবে। হয়ে গেল। এই শাড়িটা সেদিন আমার অ্যানিভার্সারিতে পরেছিলাম। এত হাওয়া দিচ্ছে, চিমটিতেও শাড়ি থাকছে না। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির ছাদ। তো সেই জন্যই আমরা এখন ভাড়া বাড়িতে থাকি। আমাদের পুরো বাড়িটা কমপ্লিট হয়ে গেলে, এখনো ছাদ হয়ে গেছে কিন্তু এখনো ভেতরে মাজা ঘষা কোনো কিছুটাই হয়নি, জানলা এখনো লাগানো হয়নি। তো দেখো আমার শাশুড়ি কত সুন্দর গাঁদা চারা লাগিয়েছে, কত সুন্দর লাগছে। আমি ভাবছি এসে এখানে অনেকগুলো ফুলের গাছ লাগিয়ে দিয়ে যাব। দেখো কত সুন্দর ছাদ।
আর এই লেহেঙ্গাটা তো তোমরা দেখেইছো, গোপী ড্রেসটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, পরেছিলাম কিন্তু ধোয়া হয়নি, রিলস করেছিলাম। তো দেখো এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির ছাদ। খুব শিগগিরই আমরা ওখান থেকে চলে আসবো, বাড়িটা কমপ্লিট হয়ে গেলেই নিচটা রেডি করেই তারপর আমরা ওখান থেকে চলে আসবো এখানে। তো এখন এই মুহূর্তে টাটা, আবার দুপুরে কি রান্না বান্না হয় তোমাদের সাথে শেয়ার করব।